তো ছেলেরাই হাত উঠাইছে, মাশাআল্লাহ। নামান, কে কে মেয়ে হাত উঠান দেখি। মাশাআল্লাহ, ঠিকই তো, মেয়েরা বুঝছে। নামান, তাহলে বুঝ আছে, বোঝা গেল। নামান নামান নামান, বসে বসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। কমাও। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আম্মা বা'দ, فقد روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس، أو كما قال عليه الصلاة والسلام। কমাইতে পারো না, মেয়ে তো ব্রি করে, যে আওয়াজ করে কেন? এই বাচ্চারা শুনো, তোমরা তোমাদের নাম জানো? দাদার নাম? দাদার নাম কে কে জানে? অতটাও দেখি। মাশাআল্লাহ, নামাও 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 নামাও। নানির নাম কে কে জানে? অতটাও দেখি। তাও তো জানে, মাশাআল্লাহ। নামাও, ভালো ভালো, খুব ভালো। বলো তো আমাদের নবীর নাম কি? ও মাশাআল্লাহ, পরীক্ষায় পাস তোমরা, শাবাশ শাবাশ। বলো দেখি আমাদের কিতাবের নাম কি? মাশাআল্লাহ, তাও তো পড়ে। বলো দেখি আমাদের নবী কোথায় আছেন এখন? কোথায় কবরে? মাশাআল্লাহ, তাও তো পারে। শাবাশ শাবাশ, আপনারা খুব ভালো, বুদ্ধিমান। আপনাদের জন্য আন্তরিক দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই যে হুজুর আসছেন, যে হদমালা জহির সাহেব, টাঙ্গাইলের পীর সাহেব, উনি আমাদের মুরব্বী, উনি আজকের এই কথার মেহমান। উনি কথা বলবেন, দোয়া করবেন। আমি এলাকারই ছেলে, তোমাদের সাথেই কাছেই থাকি। আমিও আসছি বরকতে শরীক হওয়ার জন্য, হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি মুখতাসার কয়েকটি কথা বলি, এলো কথারই তোমরা একটু মনোযোগ দাও। আশা করি তুমি বুদ্ধিমান, বুঝবা। ছোট্ট একটা ছেলে, তার নাম ছিল ওমর ইবনে আবি সালমা। কি নাম? কি বললাম? ওমর ইবনে আবি সালমা নাম ছিল ওমর। বয়স মাত্র 3 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইতে বসছেন। ছোট মানুষ, একবার সামনের থেকে নেয়, একবার ওইখানের থেকে নেয়, আবার ওইখান মাঝখান থেকে নেয়, এরকম নিতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল মিম্মা ইয়ালিকা ওয়া কুল বিয়ামিনিকা ওয়া সাম্মিল্লাহ তাআলা। হে ওমর, শোনো, 3টা কাজ তুমি করবা। তুমি যখন খাও বিসমিল্লাহ বলবা। কি বলে খাইতে হয়? বলো যে কি বলে খাইতে হয়? এই ছোট্ট 3 বছরের বাচ্চা আমাদেরকে শিখিয়েছেন। তিনি আমাদের সমস্ত উম্মতের উস্তাদ, আমারও উস্তাদ, তোমাদেরও উস্তাদ। ওই ছোট্ট বাচ্চা বলছেন, নবীর হাদিস, যখন খাও তো বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, এবং তুমি ডান হাতে খাও। ডান হাত কোনটা জানি? তার যা কোন হাতে খাইতে হয়? এই হাতে খাইতে হয় না? এটা তো মা হাত, আমার ডান হাতে খাইতে হয়। নামাও। তৃতীয় কথা বলছেন, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার নিজের নিকটে কাছের জায়গার থেকে খাও। এই সামনের থেকে খাও, ওই জায়গার থেকে দূরে, এই জায়গায়ও দূরে, এই জায়গায়ও দূরে। তোমার কাছে থেকে খাও, সামনের থেকে খাও। কয় কথা হইল? 3 কথা। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও,
কাছে থেকে খাও, বিভিন্ন জায়গায় হাত দিও না। এই ছোট্ট বাচ্চাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাটা। ওই বাচ্চা ওই সময় থেকে আমল করছে, সমস্ত উম্মতের কাছে এই সংবাদটা পৌঁছায় দিয়েছে। আমরা সারা বিশ্বের মানুষ মুসলমান ওই বাচ্চার থেকে এই কথাগুলি শুনছি এবং আমল করতেছি। ওই ছোট বাচ্চা হলো আমাদের সমস্ত উম্মতের সকলের উস্তাদ। এই ক্ষেত্রে বুঝাইতে চাইতেছি, ছোট মানুষ কিন্তু অনেক বড় কাজ করতে পারে। ছোট মানুষ অনেক বড় কাজ করতে পারে। তোমরা এখন ছোট, বয়সে তোমাদের মুরব্বীরা আছেন, মা বাবারা আসছেন অনেকেই। তোমরা ছোট, মুরব্বীরা বয়স্করা বড়। তোমরা মাদ্রাসায় পড়তেছ, মুরব্বীরা তোমাদের পড়ার জন্য দিচ্ছেন, তোমরা শিখতেছো শিখার জন্য দিচ্ছেন। তোমাদের অনেক মর্যাদা মান আছে, তোমরা অনেক কিছু করতে পারবা, ভবিষ্যতে তোমাদের বড় কাজ হবে। তুমি এখন নিজেকে বুঝতেছো না, চিনতেছো না, সময় যখন আসবে ঠিকই বুঝবা এবং চিনবা। এই বলো দেখি, তোমরা ধনী না গরিব? কে কে গরিব? হাত দাও দেখি কে গরিব। তোমরা সব মিথ্যা কথা বলছো, নামাও, মিথ্যা হইল। তোমরা আসলে নিজেরা নিজেকে চেনো না, তোমরা অনেক ধনী, তোমরা কেউ গরিব না। ধনী কেমনে হইল দেখো, বুঝো। দুনিয়াতে যাতে বড় বাড়ি থাকে, 5 তলা 10 তলা, সে গরিব না ধনী? বড় জোরে বলো। একজনের সোনের ঘর 2 তলা ঘর, আরেকজনের 10 তলা বিল্ডিং। ধনীকে 10 তলাওয়ালা না সোনের ঘরওয়ালা? তোমরা দেখো তোমাদের বাড়ি ঘর কত বড়। তোমাদের প্রত্যেকের জন্য, যারা কোরআন পড়বা, প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে 6000 তালারও বেশি বিল্ডিং বরাদ্দ আছে। 5 তলার মালিক যদি বড় লোক হয়, ধনী হয়, 10 তলা মালিক যদি ধনী হয়, তুমি 6000 তালার মালিক হইলে তুমি ধনী না? না গরিব? এবার কও, তোমরা ধনী না গরিব? জোরে কও, কি ধনী না গরিব? কে কে ধনী হাত ওঠাও দেখি। আবার বলি, শোনো, হাত নামাও। 10 তলা বিল্ডিং এর মালিক ধনী না 2 তলার মালিক ধনী? আবার বুঝো, কেউ যদি 100 তলা থাকে হে ধনী, নাকি 3 তলা ধনী? 100 তলা ধনী। দুনিয়াতে যত ধনী মানুষ আছে সবার তালা কেউ 5 তলা, কেউ 10 তলা, কেউ 20 তলা। আর তোমার জন্য আছে 6000 তালা। 6000 তালা কও। যারা কোরআন পড়তেছো প্রত্যেকের জন্য আছে 6000 তালা। তাহলে কেন তোমরা ধনী না গরিব কও দেখি। কে কে ধনী হাত উঠাও। সবাই হাত উঠাও, সবাই ধনী। তোমরা হাত উঠাও, জোরে হাত উঠাও। তার তোমাদের জন্য আছে 6000 তালা বাড়ি। নামাও। এবার খেয়াল করো, 5 তলা মালিক ধনী, 10 তলা মালিক ধনী দুনিয়াতে, 20 তলার মালিক ধনী। তুমি 6000 তলা মালিক, তুমি সবচেয়ে বড় ধনী। যত ধনী দুনিয়াতে আছে কোনো ধনী ব্যক্তি তোমার চেয়ে ধনী না। এই ধনী হইলে কেমনে? কোরআনের বরকতে। কেমনে? তুমি কি ফটো করতেছ? হ্যাঁ, খবরদার, বিষয়কে মার দিব। তাহলে তোমরা কোরআনের বরকত ধনী হয়ে গেল। কিসের বরকতে? কোরআনের বরকতে। কোরআন যে পড়ে সে ধনী। হাদিসে পাক আছে, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন যে পাইলো, পড়লো, আর সে নিজেকে ধনী মনে করলো না, সে আমি নবীর উম্মত না। কাজে তুমি তোমার নিজেকে ধনী মনে করতে হবে। আরেকটা অর্থ হলো, কোরআন যে পড়লো, পাইলো, নিজেকে ধন্য মনে করলো না,
সে আমার উম্মত না। তুমি নিজেকে ধনী মনে করবা, তাহলে উম্মত থাকতে পারবা। আলহামদুলিল্লাহ, আমি ধনী মনে করি, কারণ 6,000 তালা আমার জন্য আছে। আমার চেয়ে ধনী কে আছে? আর এই যে 5 তালা কাছে আমি জরামুখির লেগা, 10 তালা কাছে মাথা নত গরম কির লেগা, 10 তালা আমার কাছে ফকির, 5 তালাও ফকির। আমার হলো 6,666 তালা আমার, আমি সবচেয়ে বড় ধনী। তুই বলবা এত ধনী বড় বিল্ডিং দেখি তোরা, ও মিয়া তোমার নাকের ভিতরে পশম আছে? নাই? নাকের ভিতরে পশম আছে তো? নাই। কার কার আছে? আয়নাতে দেখছো নাকের ভিতরে পশম থাকে? দেখছো? তোমার আছে? আর নাই? ও বাপ, এই পশম তুমি দেখছো? দেখা যায়? দেখা যায় না। আছে কি নাই? তোমার একটা রূহ আছে, জীবিত আছো তুমি। রূহ তুমি দেখছো? যার যার রূহ কেউ দেখছে কোনোদিন? না দেখলেও কি রূহ বাস্তবে আছে। ওইরকমই বিল্ডিং তুমি দেখো নাই, কিন্তু বাস্তবে আছে। এই শুনো, একটা দেশ আছে যার নাম মক্কা, মদিনা, সৌদি আরব। তোমরা দেখছো? কই দেখছো? গেছিলা? কেমনে বলেছি? মিশা কথা কো, দেখো নাই, কিন্তু বাস্তবে আছে। এটা দেশ আছে ফিলিস্তিন, যেখানে কাফেররা বোমা ফেলতেছে, জায়নবাদী ইহুদিরা। তোমরা কেউ দেখছো? দেখো নাই, বাস্তবে আছে। না দেখলেও থাকে। তুমি বিল্ডিং দেখতেছো না, বাস্তবে আছে। তুমি আল্লাহকে দেখতেছো, কিন্তু আল্লাহ আছেন, না দেখলেও আছেন। এটাই স্বাভাবিক। দেখবা না কোন সময়? দেখবার সময় হলে দেখবা। এক সময় আসবে যখন আল্লাহ তোমাকে দেখা দিবেন, বিল্ডিং তোমাকে দিয়ে দিবেন, তখন তুমি দেখবা রে সাংঘাতিক সত্য কথা। তো আগে তো বুঝি নাই, এখন তো বুঝলাম, চোখে দেখছি, এখন বাস্তব তো এরকমই। তোমরা যারা কোরআন পড়তেছ, কোরআন পড়তে আসছো এই মাদ্রাসায়, তোমার তাকওয়াতে, তোমার এরকম ভাগ্যবান আল্লাহ পাক তোমাদের জন্য অত বড় বরাদ্দ রাখছেন। তোমাদের মাতা পিতা সৌভাগ্যবান, তারা তোমাদেরকে এই পথে দিয়া এত বড় ধনী বানানোর চেষ্টা করতেছে। তোমরা নিজেরাও নিজের কদর করবা, ওই তোমাদের মাতা পিতার মনের আশাও পুরা করবা। শোনো, মনে রাখো, তোমরা কেমন ভালো মানুষ, তোমরা আল্লাহর কাছে কত প্রিয়, তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তোমরা যা চাও তা পাও। ছোট মানুষকে আল্লাহ সব দেন, যা চায় তাই পায়। আইসক্রিমকে আওয়াজ দিতেছে, আইসক্রিম। ছোট বাচ্চা আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে গা, বারে গিয়ে ধরে বাবা কাছে টাকা দাও, আইসক্রিম খাবো। বাপ মা দিতে রাজি না হইলেও এমন ভাবভঙ্গি আচরণ করে মাটির মধ্যে গৈরি দিয়ে দেয়। বাপ মা বাধ্য হয়ে তার কুলে নিয়ে আইসক্রিম কিনে দেয়। ছোট বাচ্চা যা চায় তা পায়, জিদ্দির হইলেও পায়। ঠিক আল্লাহর কাছে তোমরা ছোট বাচ্চারা জিদ্দিরা পাইবা। কিরকম পাইবা? হাদিসের মধ্যে আসছে, মাতা পিতা জাহান্নামে যাইতেছে বদ আমলের কারণে, গুনাহের কারণে। তুমি ছোট্ট বাচ্চা বলবা যে আল্লাহ, বাপ মারা জাহান্নামে যেতে হবে না। বলে এই বাচ্চা কি কর, জাহান্নামের কাজ করছে, জাহান্নামে যাবে, না যাইতে দিব না। বাপ মারা গিয়ে একটাই না ধরবে। শেষ পর্যন্ত আল্লাহ বলে, যা তোর জিদ পুরা করলাম, তুই নিয়ে যা, তোর বাপ মারে যা, জান্নাতে নিয়ে যা। আমি একদিন বসেছিলাম, আমার ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা কথা বলে। ওই বাচ্চাটাই পিছনে শুয়ে রয়েছে, গরমের দিন, বিদ্যুৎ নাই, পিঠের মধ্যে লাথে দেয় আর খালি করছে আব্বা মিষ্টি দেন। তা আমি ওরা কই না, এই কথা কও যে আল্লাহ মিষ্টি দেন। কয়েকবার কয়ে আল্লাহ মিষ্টি দেন, আবার লাথি মারে পিঠের মধ্যে, আবার কয় আব্বা মিষ্টি দেন। আমি কই না, আবার কও আল্লাহ মিষ্টি দেন। এরকম বারবার কয়ে, বারবার আমিও বারবার শিখিয়ে দিই। 20 মিনিট পরে এক বেচারা মিষ্টি পড়লা লয়ে আইছে রাত্রিবেলায়। তখন মিষ্টি দোকান আমাদের অঞ্চলে ছিল না, 5 মাইল দূরে মানিকগঞ্জ শহরে ছিল। কি কল্পনাও কেউ করতে পারে না। বাচ্চা আমাকে পাও দিয়ে লাথের কয় মিষ্টি দেন। আমি কই কি আল্লাহ মিষ্টি দেন, এই কথা কও। ও আল্লাহর কাছে বলতেছে, বারবার বলতেছে, বারবার লাথিতেছে। শেষ পর্যন্ত কাজটা হইল, ওই বাচ্চার কথাই হইল, আল্লাহ পাক মিষ্টি পাঠায় দিলেন। হয়তো কোনো ফেরেশতা পাঠাইছেন বাচ্চার লেগা।
তাহলে বাচ্চা যা চায় তা পায়, তোমরাও আল্লাহকে যা চাও তাই পাও। এবার দেখো মাদ্রাসা যারা পড়ে না, গ্রামের অনেক লোকজন আসে হুজুর কাছে, হুজুর খুব বিপদে আছি, তোমাকে অসুস্থ, এই যে 500 টাকা দিলাম, মিষ্টি খাওয়াই দেন, বাচ্চাকে দোয়া করে দেন। 1000 টাকা দিলাম, খাসি খাওয়াই দিয়ে, কথার কথা, দোয়া করে দিন, মামলা আছে, হুজুর তোমাদের নিয়ে দোয়া করে দেন। ওই বাচ্চার রোগ ভালো হয়ে যায়, মামলাও ঠিক পার পেয়ে যায়। তোমার দোয়ার দ্বারা আরেকজনের উপকার হয়, কল্যাণ হয়, তোমার দোয়ায় রোগী ব্যক্তি ভালো হয়, তোমার দোয়ায় মামলা আক্রান্ত ব্যক্তি মুক্তি পায়। তাহলে তোমার দোয়া আল্লাহর কাছে কত পছন্দের দোয়া। তোমার দোয়ায় যদি অন্যের উপকার হয়, তোমার দোয়ায় কি তোমার উপকার হবে না? 100 ভাগ হবে। ও বাচ্চারা শোনো, হাদিসে পাকে আসে বাচ্চা মানুষ যখন কুরআন পড়ে পড়া দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। একে তো ছোট বাচ্চা, আবার কোরআন পড়ো, তুমি যদি বলো আল্লাহ আমি তো কোরআন পড়লাম, কোরআনের বরকতে আমাকে স্বাস্থ্য ভালো করে দেন, আমার জেল শক্তি বাড়ায় দেন, আমাকে টাকা পয়সা দিয়ে দেন, ঈদের সময় সুন্দর জামার ব্যবস্থা করে দেন, জোতার ব্যবস্থা তুমি বলতে থাকো, দেখবা আল্লাহ পাক তোমার জন্য খাজানায়ে গায়ব থেকে ফয়সালা করে দিয়েছে, ব্যবস্থা হয়ে গেছে। করবেন কে? করবেন কে? আল্লাহ। করবেন কে? আল্লাহ করবেন। কার জন্য করবেন? তোমাদের জন্য করবেন। কত ভাগ্যবান তোমরা, কত ভালো তোমরা। তোমরা নিজেকে চেনো না। হাতে যেমন নিজেকে চেনে না, হাতে নিজের শরীর নিয়ে দেখে না, কানটা অনেক বড়, চোখের পর কান ভেদ করে পিঠের মধ্যে যায় না, নিজের দেহ দেখতে পায় না। তুমি ওরকম নিজেকে দেখো না, তাই বুঝো না আসলে তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই বেশি মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তোমাকে আছে। মনে রাখো, ছোট ছোট মাছগুলি যখন বাজারে আড়তদারের কাছে উঠে, মাছ নাড়াচাড়া করে কত ছোট মাছ পড়ে জায়গা, মানুষের পাড়ায় আটে সেটকে ফেলা, উঠায় না। বড় মাছ একটা ফাল দিয়ে বললে তাড়াতাড়ি উঠায়। বাজারে ছোট মাছের মূল্য নেই, পাড়ায় সেটকে দেয়, বড় মাছের মূল্য আছে। আল্লাহ যদি তোমার সাথে এই আচরণ করতেন, ছোট তোর দাম নাই জায়গা, তাহলে পাড়ায় মারার ব্যবস্থা হইত। আল্লাহ তা করেন নাই, বরং বড়র চাইতে তোমার দাম বেশি দিচ্ছেন। দেখো আরেকজন মানুষ 6 বছর বয়স, বলে হাদিসের মধ্যে আসছে, রাস্তায় এক জায়গায় বাবার সঙ্গে একটা দোকানের মতো করছে, চায়ের দোকানের মতো। লোকজন পথিকরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, ওখানে বসে একটু পানি খায়, খেজুর খায়, আলাপ করে আজকে এই সূরা নাযিল হইছে, আজকে ওই আয়াত নাযিল হইছে, এরকম আলাপ করে। ছোট্ট বাচ্চা পানি খাওয়ায়, খেজুর খাওয়ায়, আর এটা শুনে মুখস্থ করে ফেলায়। যখন কাতার কওমের লোকেরা ইসলাম গ্রহণ করছে, নামাজ পড়ানোর মতো কেউ নেই, ইমামতি করার কেউ নেই। হুজুর বললেন যে কোরআন বেশি জানে তাকে নামাজ পড়াইতে দাও। দেখা গেল ছোট্ট 6 বছরের বাচ্চাই জানে, অন্যরা জানে না। ছোট্ট 6 বছরের বাচ্চাকে দেওয়া হলো ইমাম বানাইয়া, বড়রা সব পিছনে, ছোট্ট মানুষ ইমাম। মর্যাদা কারো হইলে বেশি, ছোট্ট বাচ্চার হইলে বেশি। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে তাকে ইমাম বানাই দেওয়া হইল। ছোট বাচ্চা, কাপড় চোপড় ঠিকঠাক ছিল না, সেজদায় গেলে পিছনে খুলে যেত গা। একজন মহিলা দাঁড়ায় বলতেছে, গত্তু ইস্তাকারিকুম, তোর সবাই মিলে কাপড় বানাইয়া কারি সবাই পিছন থেকে দাও, হেলেন হয়ে জায়গা। সবাই মিলে চান্দা করে তার কাপড় বানাইছে। ওই ছোট্ট বাচ্চা কোরআনের বরকতে পুরা কওমের মধ্যে দামি হয়ে গেছে। ঠিক তেমনি তোমরাও এই আজকে কোরআন পড়তেছ, ছোট মানুষ, তুমি দামি সবচেয়ে। দেখো আমি একটা কথা বলি, শেষ কথা। হাজি সাহেব হজ করতে যায় মক্কাতে, এখন অনেক মানুষ গেছে, বাংলাদেশ থেকে গেছে হজ, এই মৌসুম চলছে, এখন হজের মৌসুম, এখন হাজিরা মিনায় আছে, আরাফা যাইব, আবার আসবো মক্কাতে। এই হজ করে আসার দাম কত? সবাই খালি হাজি সাহেব আসসালামু আলাইকুম আইলি চেয়ার দেয়, বসপট দেয়, সম্মান করে, নাম প্রচার করে।
হাজী সাহেব মাত্র একবার মক্কায় আল্লাহর ঘরের পাশে গিয়া একটু সময় কাটাইছে, তাই তার দাম বেড়ে গেছে। ওই খালি হাজী সাহেব সম্মান করে সালাম দেয়। তুমি কোরআন আল্লাহর সরাসরি কালাম দৈনিক পড়তেছ, সকালে বিকেলে দুপুরে রাতে, তোমার সঙ্গে আছে, সিনায় পড়া আছে, তুমি এটাকে বুকে নিয়ে চলছো। তুমি আল্লাহর কালাম সবসময় নিজে তেলাওয়াত করতেছ, সম্মান করতেছ, মোহাব্বত করতেছ। তোমার দাম বেশি না হাজির দাম বেশি? বলে আল্লাহর কাছে ওই হাজী সাহেবের চাইতে তোমার দাম বেশি। এই জন্য হাজী সাহেব আর তুমি এক জায়গায় একত্র হইলে কেউ যদি হাজী সাহেবের চেয়ারটা আগে দেয় সে অন্যায় করলো, তার কর্তব্য বলে হাফেজ সাহেবের চেয়ারটা আগে দিব না। এই আল্লাহর কালাম সরাসরি মেহমানদারি করলে হাজী সাহেবের আগে দিব না, এই হাফেজের আগে দিব। এটা হলো নিয়ম। কেন? তোমার দাম বেশি হাজির চাইতেও। তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বেশি ভালো। শেষ কথা বলি, শোনো। হাদিস আছে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ বেশি করতে পারে, মানুষের উপকার যে বেশি করে। সবচেয়ে উত্তম মানুষ সে। তোমরা যারা আছো কোরআন পড়তেছো, ছেলে মেয়েরা, তোমরাই সবচেয়ে বেশি কল্যাণ করতে পারো মানুষের। কেননা জীবদ্দশায় তার খিদমত সেবা করতে পারো, মৃত্যুর পরেও কোরআন পড়ে তার জন্য দোয়া করতে পারো, মাগফিরাতের ফয়সালা করতে পারো। দুনিয়ার সব লোকেরা তারা শুধু জীবদ্দশায় কিছু করতে পারে, মৃত্যুর পরে কিছুই করতে পারে না। জীবদ্দশায় সেবা করতে পারে, মৃত্যুর পরে কিছুই করতে পারে না। আর তুমি জীবদ্দশায় পারো, মৃত্যুর পরেও পারো। তোমার দ্বারা জাতির উপকার সবচেয়ে বেশি হয়, তাই তুমি সবচেয়ে উত্তম মানুষ। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম মানুষ বানানোর জন্য এখানে আনছেন, সেই জন্য সকলে বলো আলহামদুলিল্লাহ। আজ থেকে ভাত খাওয়া আজকে শুরু করো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম মানুষ বানানোর জন্য আনছেন। এতে আমি খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দিয়ে দেন। তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা, উস্তাদের নিয়ম অনুযায়ী চলবা। এখানে যেরকম পড়বা বাড়ি থেকে বাপ মারা ওইরকম শোনাইবা, তারা তোমার থেকে যেন শিখে নেয়। তুমি এখানে ছাত্র, বাড়িতে গেলে উস্তাদ হয়ে যাইবা। তোমার মাদ্রাসা এখানে, বাড়িতে তোমার মাদ্রাসা হবে, বাপ মা ভাই বোনদের দ্বারা তোমার থেকে শিখবে। ওটা একটা মিনি মাদ্রাসা হবে। এইভাবে তুমি চলবা, একদিনের জন্য নাগা করবা না, মাদ্রাসা বাদ দিও না। নিয়মিতই আসবা, সময় মতো আসবা, আইসা উস্তাদকে সালাম দিবা, সম্মান করবা। যে নিয়মে উস্তাদ পড়ায় সেই নিয়মেই পড়বা, ব্যতিক্রম করবা না। আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাকে মাহরুম করবেন না, দয়া করে কবুল করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তোমাকে কবুল করবেন, মাহরুম করবেন না। তোমরা কোরআন পড়ছো মানে কায়দা পড়ছো, কোরআন পড়ার যোগ্যতা অর্জন করছো, কেউ আগে কেউ পড়ে। বর্তমানে 14 জন কোরআন হাতে নিবা এই পর্যায়ে পৌঁছে গেছো। আল্লাহ পাক তোমাদের কবুল করেন, তৌফিক দিয়ে দেন, কাউকে মাহরুম না করেন। কোরআন নিবা কে কে? হাত দাও দেখি, হাত দাও দেখি। তোমাদের কোরআন কই? নিয়ে আসো, যার যাত্রা নিয়ে আসো। দেন দেন।